আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় বন্ধুরা, দেখতেই পারতেছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহ দেখাই দেব 7 দিনে কতগুলো চাকরির সার্কুলার পাবলিশড হয়েছে। স্টেপ বাই স্টেপ আমি সবকিছুই দেখাই দেব, হেডলাইন্সগুলো দেখাই দেওয়ার ট্রাই করব এবং পদসংখ্যাগুলো দেখাই দিব। আপনারা এখান থেকে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবেন। আজ 29শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। এ সপ্তাহে যে বড় বড় সার্কুলারগুলো পাবলিশড হয়েছে তার মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এখানে কিন্তু 2524 জন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ 2500 জন লোক কিন্তু নেওয়া হবে। এখানে প্রত্যেকটি পদে কিন্তু হিউজ পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে। জাজ মোহরার নেওয়া হবে 422 জন, খারিজ সহকারী নেওয়া হবে 474 জন, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পেশকার নেওয়া হবে 378 জন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 21 জন, নাজির কাম কেশিয়ার নেওয়া হবে 17 জন, ড্রাইভার নেওয়া হবে 12 জন, কম্পিউটার নেওয়া হবে, ট্রাভেল সার্ভেয়ার নেওয়া হবে, সাতলিপি কাম কম্পিউটার নেওয়া হবে। সর্বমোট 2524 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। এ সপ্তাহের এটি একটি বড় সার্কুলার। এই সার্কুলারটি কিন্তু এর আগেও 2বার পাবলিশ করা হয়েছিল। 3বার প্রকাশিত হওয়ার কারণ হচ্ছে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা সকলে এখন আবেদন করতে পারবেন। অর্থাৎ বয়স ভিত্তিক যে আন্দোলনটি করা হয়েছিল সেখানে কিন্তু 32 বছর সিলেক্ট করা হয়েছে, সকলে জানেন। আর এর জন্যই কিন্তু এই সার্কুলারটি তৃতীয়বারের মতো প্রকাশিত হয়েছে। এরপরে যেটা দেয়া আছে সরকারি যানবাহন অধিদপ্তর, পদসংখ্যা দেয়া আছে 530 জন। এখানে 530 জন লোক নেওয়া হবে বিভিন্ন পদে। এখানে সর্বোচ্চ যে পোস্টটি আছে গাড়ি চালক, 333 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আরো অনেক পোস্ট দেওয়া আছে, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর। এরপরে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে 113 জন। এখানে কিন্তু বিভিন্ন পদে সকলে আবেদন করতে পারবেন। তার নিচেই দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ করা হবে, পদসংখ্যা 88 জন। উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ হয়েছে। এই সার্কুলারটিও কিন্তু গুরুত্বপূর্ণ সার্কুলার। এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে, 1563 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো যদি আমি বলতে যাই, উপজেলা অফিসার নেওয়া হবে 120 জন, ইউনিট অফিসার নেওয়া হবে 198 জন, কমিউনিটি ব্যবস্থাপক নেওয়া হবে 180 জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক নেওয়া হবে 172 জন, প্রোগ্রাম অফিসার নেওয়া হবে 180 জন, অফিস এক্সিকিউটিভ নেওয়া হবে 185 জন, ইউনিয়ন সুপারভাইজার নেওয়া হবে 285 জন এবং স্বাস্থ্য কর্মকর্তা নেওয়া হবে 270 জন, 21,800 টাকা বেতনে। এরপরে যে সার্কুলারটি দেয়া আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এখানে নেওয়া হবে 55 জন। সেনা সদর ইনইসির শাখায় এখানে পদসংখ্যা দেওয়া আছে 190 জন লোক নিয়োগ করা হবে। এরপরে বেসরকারিভাবে যে সার্কুলারগুলো পাবলিশড হয়েছে, রবি 4G নেটওয়ার্কে নিয়োগ দেওয়া হয়েছে 782 জন। এরিয়া ম্যানেজার নেওয়া হবে, অডিট অফিসার নেওয়া হবে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সকলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এরপরে দেওয়া আছে জেলা প্রশাসক, রাঙ্গামাটিতে সার্কুলারটি পাবলিশড হয়েছে, 37 জন লোক নিয়োগ করা হবে। এর পাশেই রয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, 54 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। এখানে আরেকটি সরকারি চাকরি নিয়োগ, আর্কাইভস গ্রন্থাগার অধিদপ্তর, এখানে 17 জন লোক নিয়োগ করা হবে। তো বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই সপ্তাহে সার্কুলারগুলো পাবলিশড হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 56 জন লোক নিয়োগ করা হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 14 জন লোক নিয়োগ করা হবে। তো এই ছিল সরকারি বেসরকারি মিলে এ সপ্তাহের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি। তো এই প্রত্যেকটা সার্কুলার অনুযায়ী A to Z একদম ডিটেলস আকারে দেয়া আছে আমাদের চ্যানেলে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। কিভাবে আবেদন করবেন, কত টাকার প্রয়োজন পড়বে, সবকিছুই কিন্তু সেখানে ক্লিয়ার করে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।